তার কারণ 12 রবিউল আউয়াল মাস আইলে যে ওয়াহাবিদের সুলকানি শুরু হয়, এতদিন সুলকানি হয় না, যার কারণ এখন বলতেছে ঈদ শব্দ কোরআনে নাই, মিলাদুন নবী শব্দ কোরআনে নাই। তাদেরকে সারাটা জীবন ধরে দলিল দিতে আছে যে বড় বড় আকাবিরেরা, কিন্তু তারা দলিল এগুলি কি পাইতেছে না, টোকায় কোনো প্রকারে পাইতেছে না। কিন্তু তাদের মতন আবু জাহেল আমি মনে করি যে বাংলার জমিন আর কোথাও নাই। আরে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী, হ্যাঁ, এটা খালি শুধু বাংলাদেশে না, আর বিভিন্ন কান্ট্রি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে হইতেছে। শুধু বাংলাদেশে ওয়াহাবিদের কোন মারামারি হয়। আরে দলিল আপনারা টোকান না, আপনারা টোকায় দলিল বাইর করেন না, আর নইলে বসেন বাহাসে বসেন, কই ঈদ থাকলে তো ঈদের নামাজ থাকতো। আরে ভাই সব জায়গায় কি আপনার নামাজ পড়তে হবে এমন একটা কথা আছে না? আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আমরা এই যে ঈদে মিলাদুন নবী পালন করি, জুলুস করি, খুশি উদযাপন করি, তারপরে যাই কেউ রোজা রাখে কেউ রোজা রাখে না, কেউ খানা বিতরণ করেন। এখানে সম্পূর্ণ মিলাদ কিয়াম হয়, রাসূলের সম্মান হয়, শরীয়ত দৃষ্টি হয়। আপনারা এটাকে বলতেছেন বেদাত বেদাত বেদাত। বেদাত কোনটাকে বলে জানেন আপনারা? যেখানে গান অশ্লীলতা কাজ হয়, নাচ গান হয়, ওইখানে ওদের কি বেদাত। আপনারা শুধু কথা কথা বেদাত টোকাইতেছেন। বেদাতের ফতোয়া না দিয়ে আপনারা আসেন আমাদের সাথে পালন করেন। আর যদি আপনারা যদি পালন না করেন, আপনারা অত সব বিরোধিতা করার দরকার নাই। 5 আগস্টের পরে যে আওয়ামী লীগ সরকার গেছে কই, আপনারা খুশি উদযাপনে আজকে আমাদের ঈদের দিন, আজকে আমার ঈদের দিন, আজকে আমার ঈদের দিন, কই এটা দলিল তো আপনারা কেউ দিতে পারেন না। যাই মন্দিরের ভিতরে যাই এনে ফারাদের একটা মন্দিরের সামনে যায় নামাজ পড়েন, মসজিদে আগে মসজিদে ন পড়েন, রাস্তায় নামাজ পড়েন, মন্দির সাথে মসজিদ সাথে মসজিদের নজর রাস্তা নামাজ পড়েন, আজকে আমাদের ঈদের দিন, আজকে আমাদের ঈদের দিন। তোমরা এগুলা বলো না, এগুলার বদুয়া তোমরা দিতে পারো না? এগুলা নিয়ে তো সুন্নিরা কখনো এই বেদাত ফতোয়া তোমাদেরকে দেয় না। তো অযথা 12 রবিউল আউয়াল উপলক্ষে ইনশাআল্লাহ আমাদের চট্টগ্রাম 26 আগস্ট মাসে জুলুস হবে, আর বেশি দিন নাই, আর মাত্র 4-5 দিন আছে। ইনশাআল্লাহ আপনারা সবাই চট্টগ্রাম চলে আসবেন, এখান থেকে জুলুস বের হবে। আসসালামু আলাইকুম।